হ্যালো ওয়েলকাম রোস্টাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া মেলায়, সতী মায়ের মেলায়। তা সতী মায়ের মেলায় ওখানে যাবো, গিয়ে দেখাবো মাকে, দেখাবো মেলাটা, দেখাবো আপনাদেরকে। তা এখন আছি জাতীয় সড়কের উপরে, 34 নম্বর জাতীয় সড়ক। দেখতে পাচ্ছেন দেখো কাকা মোটরকার নিয়ে যাচ্ছে, কাকা মোটরকার নিয়ে যাচ্ছে। তো আজকে আমি যাচ্ছি আর সঙ্গে আমার বন্ধু ভাই পাপন যাচ্ছে। তো চলুন ওখানে গিয়ে দেখা যাক, দেখাবো কি হয়, মজাও করবো। একটা সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে আগে আমরা খেলতে আসতাম ছোটবেলা থেকে। ঘোষপাড়া মোড় থেকে সোজা ডান দিকে চলে গেলেই মেলা পাবেন আপনারা, সতীমার মেলা। আমাদের মেলা কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। ফ্রিতে আনাজ দিচ্ছে নাকি? তরমুজ দিচ্ছে ফ্রিতে। আপনারা কল্যাণী সীমান্ত লোকালে উঠে কল্যাণী ঘোষপাড়া নেবে, সেখান থেকে 5 মিনিটে হাঁটার পর আপনারা মেলায় চলে আসতে পারবেন। মেলার ভিডিও আমরা আস্তে আস্তে ঢুকেছি বাইক নিয়ে। এই যে আমার জিলাপি যাবো, অনেক প্রস্তুত দেখাবো তোমাদেরকে। শ্মশানেও যাবো আমরা, অনেক ঠান্ডা হবে, ঠান্ডা ঠান্ডা হোক আসছি। সতী মায়ের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে একটি ছোট্ট ইতিহাস জানাই। শোনা যায় 1964 সালে শান্তিপুরের কাছে উলা নামের এক গ্রামের মহাদেব নামে এক বৈষ্ণব ব্যক্তি পানের বরজে সুন্দর এক মানব শিশুকে কুড়িয়ে পায়। সেই দিন সম্ভবত ছিল পূর্ণিমা, তাই সেই ছোট্ট ছেলেটির নাম রাখা হলো পূর্ণচন্দ্র। সেই থেকে শুরু হয় কর্তাভজা সম্প্রদায়ের ইতিহাস। পূর্ণচন্দ্র প্রথমে ধর্মশাস্ত্র ও পরে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। জন্ম হয় আউল চাঁদের, বেরিয়ে পড়েন ঘর থেকে। তার পরের ইতিহাস প্রায় সবাই জানি। ঘুরতে ঘুরতে উনি আসেন নদীয়ার ঘোষপাড়াতে, ডালিম তলায় বসেন। এইদিকে রামশরণ পাল নামে গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সরস্বতী দেবীর মরণাপন্ন অবস্থা। তাকে এই অবস্থা থেকে বাঁচাতে কাছের এক পুকুর থেকে মাটি তুলে সেই মাটি সারা গায়ে লেপে দেন আউলচাঁদ। কিছুক্ষণের মধ্যেই সরস্বতী দেবী সুস্থ হতে থাকেন এবং প্রাণ ফিরে পান। এই সরস্বতী দেবীই হলেন সতীমা, যার নামে সতী মায়ের মন্দির, সতী মায়ের মেলা প্রচলন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ডালিম গাছ। এই ডালিম গাছটি 300 থেকে 400 বছরের পুরনো। এই ডালিম গাছকে ঘিরেই পুজো হয়, অর্থাৎ সতীমার যে পুজো, সেই পুজো এই ডালিম গাছকে ঘিরেই হয়। দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে, ভিতরে ব্রাহ্মণ পুরোহিত বসে পুজো দিচ্ছেন। মন্দিরের এই ডালিম গাছটি পাতা সারা বছর সবুজ থাকে, কোনোদিনও শুকিয়ে যায় না। অনেকে মানতের জন্য এই ডালিম গাছে মাটির ঘোড়া সুতো দিয়ে বেঁধে দিয়ে যায়, পরে মানত পূরণ হয়ে গেলে সে ঘোড়া খুলে দিয়ে যেতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালিম গাছে অসংখ্য মাটির ঘোড়া ঝুলছে। এইগুলো যারা মানত করেছেন তারা বেঁধে দিয়ে গেছেন। 22 জন শিষ্য নিয়ে শুরু হয় প্রথম কর্তা ভজা সম্প্রদায়। পরবর্তীকালে দুই বাংলা জুড়ে ছেয়ে যায় কর্তা ভজা সম্প্রদায়। ঘোষপাড়াকে কর্তা ভজা সম্প্রদায়ের প্রধান কেন্দ্র করার কাণ্ডারি ছিল রামশরণ পাল। তারপরে সেই হাল ধরেন সতীমা নিজে ও ওনাদের ছেলে দুলাল চাঁদই প্রথম এই সম্প্রদায়কে সংগঠিত করেন। প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন থেকে সারা রাত থেকে দোলের দিন পর্যন্ত এই মেলা হয় কল্যাণী ঘোষপাড়াতে। কর্তা ভজা মানে মানুষ ভজা কোনো রকম দেবদেবী একজন গুরু বানায়, যাকে ওনারা বলেন মহাজন, আর তাকে ভক্তিভাবে পুজো করা হয়। দুই বাংলার সব কর্তা ভজারা আসেন তাদের মহাজনকে খাজনা দিতে। সবাই মিলে আসেন, 2 দিন একটা দলের এক সাথে খাওয়া দাওয়া হয়। এই কারণে এই মেলাতে এক বিশেষ দিক আছে। এই মেলাতে থালা বাটি, শাকসবজি, মুদিখানা, মাছ, জ্বালানির শুকনো কাঠ সব কিছুই পাওয়া যায়।
বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন এই সতী মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন বহুত ভক্তদের ঢল হয়েছে এখানে। সতী মায়ের বাঁধানো ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সতী মায়ের বাঁধানো ছবি। এখান থেকে আপনারা ডালিও কিনতে পারেন, ডালি কিনে পুজো দিতে পারেন। 20 টাকা থেকে শুরু ডালি, 20, 30, 50 এরকম। সতী মায়ের মন্দিরের আশেপাশে আপনারা ছোট বড় অনেক মন্দির দেখতে পারবেন। যেমন এখন একটা মন্দির দেখছেন, এই মন্দিরের আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে ভক্তদের থাকার জন্য। এখান থেকে আপনারা অনেক ধরনের মিষ্টি কিনতে পারেন। এই যে দেখছেন এগুলো মাটির ঘোড়া। তো এই দণ্ডি কেটে আসছে, তো মেলার ভিতরের পথ, এই পথ থেকে দণ্ডি কেটে আসেন এনারা। এখান থেকে আমরা যাচ্ছি এখন সেই পুকুরের দিকে। পুকুরটা হচ্ছে দুধ পুকুর নামে পরিচিত, অনেকে হিমসাগর পুকুর নামেও বলে থাকেন। তো এখানে অনেক সাধু সন্তদের আপনারা দেখতে পারবেন, অনেক সন্ন্যাসীদের দেখতে পারবেন যারা এখানে ভিক্ষা সংগ্রহ করছেন বসে। তো এখন এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে। তো এখন সামনেই আপনারা যে পুকুরটি দেখছেন সেটি হচ্ছে দুধ পুকুর। তো এই পুকুরে ভক্তরা স্নান করে দণ্ডি কেটে কেটে ডালিম গাছ পর্যন্ত যান পুজো দিতে। তো এই পুকুরে স্নান করলে নাকি রোগ ব্যাধি সব সেরে যায়, এরকম কথিত আছে। তা আপনারা যদি এখানে আসেন তাহলে সকালবেলায় এসে বা রাত্রিবেলা এসেও আপনারা স্নান করতে পারেন। দেখছেন এখানে এখনও রাত্রির প্রায় 8:30, 9টা বাজে, তাও এখন মানুষের ভক্তরা স্নান করে যাচ্ছেন মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। এটি হচ্ছে আরেকটি মন্দির। তো আগেই তো বলেছিলাম যে এখানে আশেপাশে ছোট বড় অনেক মন্দির দেখতে পারবেন। তো তার মধ্যে এই আরেকটি মন্দির আপনারা দেখছেন। মন্দিরের ভিতরের প্রতিমা আপনারা এখন দর্শন করছেন। তো দেখুন কত সুন্দরভাবে ভিতরে সব প্রতিমাদের সাজানো হয়েছে। এখানে বাতাসা, খেলনা, কদমা অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় কদমা। তো এখানে বাতাসা, খেলনা আপনারা কিনে মায়ের প্রসাদ হিসাবে মাকে পুজো করতে পারেন। তো এখন আমরা ঢুকছি একটা বিদ্যা মন্দিরে, অর্থাৎ এটা স্কুলে ঢুকছি। এই স্কুলের সামনের গ্রাউন্ডে দেখছেন অসংখ্য দর্শনার্থীরা বসে আছেন। তো এই স্কুলে সেখানে থাকার ব্যবস্থাও করে দিয়েছে কমিটির তরফ থেকে। তো এই হচ্ছে সতী মা, আপনারা দেখতে পাচ্ছেন সতী মা তার 2 ছেলে। তো এটি আরেকটি মন্দির দেখতে পাচ্ছেন। তো এই প্রত্যেকটি মন্দিরের সামনে দর্শনার্থী আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে সেই স্কুল, বিশাল বড় একটা স্কুল। স্কুলের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের, এবং স্কুলের গ্রাউন্ডেও থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা কি জিনিস? খই চাপা, মানে আমরা যে খই মাখা খাই। কি হলো সতী মায়ের ভাব স্মৃতি। দায়িত্ব নিয়ে তারা আমাদের এই সহায়তা কেন্দ্র, ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন, সংস্কৃতিপ্রাণ মানুষ এখানে আসেন, প্রতি বছর এখানে আসেন। এবং কল্যাণী পৌরসভা বর্তমান যে পৌর বোর্ডের আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্বশীল। মন্দিরের সামনেই, প্রত্যেকটি মন্দিরের সামনেই কীর্তন হচ্ছে, দর্শনার্থীরা এসে কীর্তন দেখছেন। আপনারা এখন কালী মায়ের দর্শন করছেন। আর এটি পুকুর, পুকুরের ওপারে মন্দির। এখন আমরা প্রবেশ করছি শ্মশানে, অর্থাৎ শ্মশান কালী সেবাশ্রম। এটা দেখতে পাচ্ছেন শ্মশানেও কত ভিড়, মানে এইখানে এই কদিন প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ এই ঘোষপাড়া সতীমা মেলার এখানে প্রত্যেকটি জায়গায় অসংখ্য দর্শকের ভিড় রয়েছে, অসংখ্য দর্শনার্থীরা এখানে এসেছেন। আর এরকম থাকবেন 7 দিন ধরে এই মেলাটি চলে, তারপরে অবশ্য ভাঙা মেলা থাকে। তো দেখতে পাচ্ছেন শ্মশানের মধ্যেও কত ভিড়, শ্মশানের এখানেও অসংখ্য দর্শনার্থীরা বসে আছেন। তো রাধাকৃষ্ণের দর্শন আপনারা করলেন, মা কালীর দর্শন করছেন। তো দেখুন কত সুন্দর শিব মূর্তিটাকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। সঙ্গীত
পরিবেশন হ্যাঁ? বেরিবাবুকে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি কথাবার্তা হচ্ছে মেন শ্মশানের যাস না সামনে বকা দেবে। জায়গাটা বসলে হয় না। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।